জানি না না চলে যাবে এখানে জিনিস আরে হাই যে না না আর এগুলো করতে হবে। আগে ছিল কি করলাম আমরা, আগে সিম্পল করলাম, এবার সিম্পলটা দিয়ে দিয়েছে, বলে কমপ্লেক্স করতে হবে। ঠিক আছে। দ্য ওল্ড ম্যান ওয়াজ টু স্মার্ট, SMART, এটা হবে SMART, SMART, স্মার্ট, টু ডু এনি টাইপ অফ ওয়ার্ক, বা ওয়ার্ক, WORKS। তাহলে বৃদ্ধ লোকটি এত স্মার্ট, সে যে কোনো কাজ করতে পারে সহজে, তাই তো? তাহলে আমার প্রথম কাজ হলো কি, এখানে যে প্রথম যেটা ভালো করে বুঝি, এখানে যে এই টুটা আছে, এই টু মানে কি হবে? সো। এই টু মানে হবে সো। এই টু মানে কি হবে? সো। এই টু মানে শুয়ে বলিস না, সো। সো এইবার কাজ করতে হবে, তারপরে কি আমার এই যে এই টুটা নিয়ে কাজ করতে হবে আমাদেরকে। এই টু নিয়ে কি কাজ করতে হবে সেটাই হলো দেখার বিষয়। চলো এইটুকু কি করবো দেখো। দ্য ওল্ড ম্যান, the old man was so smart, হলো the old man was so smart। এইবার যে টু আছে, এই টু বাদে লিখতে হবে দ্যাট। কি লিখবো? দ্যাট। দ্যাটের পর লিখতে হবে মূল কর্তাকে, the old man, তার প্রোনাউন কি হবে? হি। কি লিখবো? হি। আচ্ছা, তারপর লিখতে হবে ক্যান অথবা কুড। যেহেতু এখানে ওয়াজ রয়েছে, তার মানে পাস্ট টেন্সে আছে, তাই লিখবো কুড, COULD, কুড। এবার যা আছে লিখে দাও, টোটালটাকে যা আছে বসিয়ে দাও। ডু এনি টাইপ অফ ওয়ার্ক, হলো the old man was so smart that he could do any type of work। তাহলে কি বুঝলাম? প্রথম TOO2, এটা বাদ দিলে আমরা সো, এটা তো ঠিক আছে। পরের যে TO2, এই বাদ দিয়ে কিন্তু প্রচুর কাজ এখানে মাথায় রাখতে হবে। দ্যাট তো আমরা লিখবই, দ্যাটের পর যে লিখতে হবে প্রথম যে মূল বাক্যের সাবজেক্ট বা কর্তা, তার যে প্রোনাউন সেখানে ওখানে লিখতে হবে। প্রোনাউন লিখার পরে তারপর তোমাকে হি অথবা সরি ক্যান অথবা কুড লিখতে হবে। যদি বাক্য প্রেজেন্ট টেন্সে থাকে প্রথম পার্টটা, তাহলে লিখবো ক্যান, পাস্ট টেন্সে হলে কি লিখবো? কুড। হলো। এই দেখো, এটা সব একই রকম ভাবে করে ফেলো। দা বয় ওয়াজ, এই টু বাদ দিয়ে সো লেজি, ছেলেটা এতই অলস। সো লেজি মানে অলস। দ্যাট যে, আচ্ছা দ্যাট যে, দ্যাট এবার কি লিখবো? মূল কর্তা যে দা বয় ছিল, তার প্রোনাউন কি হবে? হি। আচ্ছা হি। এই যে ক্যান ওয়াজ যেহেতু আছে, তারপরে কি লিখতে হবে? ক্যান নট অথবা কুড নট লিখতে হবে। এবার যেটা করতে হবে দেখো, তার মানে কি করতে পারে? পারে না করতে, না কমপ্লিট করতে পারছে না, তার মানে এখানে করতে হবে দেখো, দা বয় কুড নট করবে। এখানে যেহেতু ওয়াজ রয়েছে, সেটা কি লিখবো? এখানে কুড নট। কি লিখবে? কুড নট কমপ্লিট, COMPLETE, আচ্ছা এক্সাম পেপার, EXAM পেপার, ইন টাইম। হলো। তো এখানে প্রশ্নটা মনে মনে থাকতেই পারে যে এখানে কুড নট হলো, কিন্তু আগেটা কুড হলো কেন? ঠিক কিনা? কুড হলো কেন? তেমন দেখো, এখানে একটা বাক্যের মধ্যে বুঝতেই পারছি লোকটা বৃদ্ধ কিন্তু কাজ করতে পারছে সব কাজ, তার মানে সেটা তার মধ্যে স্মার্টনেস কাজ করছে তার মধ্যে, এটা কিন্তু না। তাহলে ভালো একটা গুণ বলছি, এখানে ভালো গুণ বলে তো ভালো কাজটা করবেই, কিন্তু এখানে বলছি সেটা লেজি। লেজি হলে ভালো কাজ করতে পারে? তাহলে সে দেখতে পাবে তার পরের বাক্যে এমনি না বসে এখানেই লুকিয়ে আছে এর মধ্যে।
বাক্যের অর্থগত মানে বুঝে কাজ করতে হবে কিন্তু এখানে, বুঝে গেল? আগেই বলেছি বাংলা ইংরেজি করতে গেলে বাংলা শিখতে হবে, প্রপার বাংলা না শিখলে ইংরেজি শেখাটা বৃথা, ঠিক আছে? বাক্যের মানে অনুযায়ী কাজ করতে হবে। The story is so easy. Sorry, the story is too easy. গল্পটি এতই সহজ to explain properly, সঠিকভাবে বলার দরকার নেই, ঠিক আছে? গল্প একটু ধরিয়ে দিলে মানুষ বুঝে যাবে গল্পটা কি বলতে চাইছে। তার মানে এখানে বলতে হবে, তুমি এখানে দেখো আছেই, the story is so easy that, এবার দেখো বলেছে গল্পটা সহজ, এক্সপ্লেন প্রপারলি, বলার সহজেই বলা যায়। তার মানে যদি বলা যায় যে গল্পটা এতই সহজ যে এর ব্যাখ্যা করার দরকার আছে বা নেই, সহজের দরকার আছে, তখন না তবলে কি আছে এর মধ্যে? যদি গল্প সহজ হয় ব্যাখ্যা করার দরকার নেই, তার মানে এখানেই লুকিয়ে আছে কি না বাচকের একটা ইঙ্গিত লুকিয়ে আছে। তাই লিখবো এখানে দেখো ইট, গল্পের দ্যাট লেগেছি, গল্পের প্রোনাউন কি ইট। আচ্ছা, এবার প্রশ্ন হলো যদি এখানে আমরা ক্যান নট বি বা ক্যান নট, এটা ভাইটাল কোশ্চেন কিন্তু, জায়গাটা ভীষণ ভাইটাল। এখানে আমরা লিখবো, দেখো কেন লিখবো, এখানে বললাম দ্যাট যদি ক্যান নট এক্সপ্লেন করি প্রপারলি, উত্তরটা হবে না, ভুল হবে। কেন হবে? এখানে দেখতে পাচ্ছি গল্প নিজে ব্যাখ্যা করতে পারে, গল্প না মানুষ ব্যাখ্যা করে, গল্প মানুষ ব্যাখ্যা করে, তার মানে বুঝতে পারছি এখানে গল্পটা নিজে ব্যাখ্যা করতে পারে না, কাজটা নিজে করতে পারে না। যখন গল্পটা অন্য কেউ করতে পারে তখন তো গল্পকে গল্প নিজে বলতে পারে না, গল্পটা কেউ বলে। এই ক্ষেত্রে বা সোজাসুজি মনে রাখবো, ব্যক্তি কাজ না করলে বস্তু জাতীয় বা অন্য কিছু কেউ কাজ যদি করে থাকে তাহলে কিন্তু এখানে সবসময় কি লাগাতে হবে, বি লাগাতে হবে। বি কখন লাগাতে হবে? যদি ব্যক্তি না কাজ করে অন্য কেউ কাজ করে তাহলে কাজ করতে কি লাগাতে হবে, তাহলে বাক্যটাকে প্যাসিভ ভয়েসে করতে হবে, বি করতে হবে। এক জায়গায় টুকে রাখো বা নোট করে রাখো, ব্যক্তি কাজ না করলে, ব্যক্তি ছাড়া অন্য কেউ কাজ করলে তখন বাক্যটার পরের বাক্যের পার্টটা প্যাসিভ ভয়েসে করতে হবে, মনে থাকবে কি বললাম? তাই এখানে ইট ক্যান নট বি, এখানে দেখো ক্যান নট বি, তখন এক্সক্লেমের সঙ্গে কি দিয়ে করতে হয়, এক্সক্লেম, কারণ বি থাকলে ভিতরি লিখতে হয়, ঠিক কিনা? হ্যালো, বি থাকলে ভিতরি করতে হয়, বি এর পরে সবসময় কি করতে হয়, ভি3 মানে ভার্বের পিপি ফর্ম করতে হয়। তাই এক্সপ্লেন যদি কেউ করে দেয় ভুল হবে, কি হবে, এক্সপ্লেন, EXPLAIN, এইটুকু মাথায় রাখতে হবে। কি মাথায় রাখবো ভালো করে বুঝি না। এই ব্যক্তি কাজ করতো, যদি বলতাম এখানে রামশ্যাম যদি মধ্যে কোনো ব্যক্তি কাজ করতো তাহলে এখানে বি আসতো না। ক্লিয়ার কি বললাম? ব্যক্তি ছাড়া যে বস্তু যদি কাজ করেছে জায়গাটা, সেক্ষেত্রে কি করতে হবে, মনে রাখতে হবে পরের বাক্যটা প্যাসিভ ভয়েসে। গল্প কখনো মানুষ, গল্প নিজে কখনো বলে না, মানুষ গল্পকে বলে, ঠিক না? তার মানে এখানে গল্প বলা এটাকে প্যাসিভ ভয়েসে করতে হবে, তাহলে ইট ক্যান নট বি এক্সপ্লেন প্রপারলি বাই সামওয়ান, তাহলে কারো দ্বারা এটা সহজে ব্যাখ্যা করা সম্ভব নয়। এবার প্রশ্ন হলো, দেখো গল্পটি সহজ, তাহলে পরের বাক্য কি এক্সপ্লেন করার দরকার নেই, দরকার আছে? তাহলে দেখো কি বলেছে এখানে, দ্য স্টোরি ওয়াজ সো ইজি, গল্পটি এতই সহজ, ইট ক্যান নট বি এক্সপ্লেন প্রপারলি, এর সঠিকভাবে বলার দরকার নেই। মাথায় রাখতে হবে কি, যে বাক্যটার মধ্যে বিপরীত ধর্ম কাজ করছে, কেন বিপরীত ধর্ম কাজ করলে তাহলে নট ব্যবহার হবে, আর বিপরীত ধর্ম কাজ না করলে নট ব্যবহার হবে না। বাক্যের মধ্যে বিপরীত ধর্মী কাজ করলে নট ব্যবহার হবে, বিপরীত ধর্মী কাজ না করলে নট ব্যবহার করা যাবে না। এই একটা কঠিন জায়গা কিন্তু। আর বড় কথা হলো যারা তোমরা যারা আছো ব্যাপারে যেমন বুঝতে পারছো না, এইগুলো বারবার ভিডিওগুলো আবার দেখে নেবো, ব্যাস হয়ে গেল, দেয়া থাকবে। কি বুঝলাম একটু ভালো করে বলে দিই জায়গাটাই। যদি ব্যক্তি কাজ করে তাহলে তো এখানে বি ভাবে আনবো না, বি আনার দরকার নেই। বস্তু কাজ করেছে তো এখানে বি নিয়ে এসছি, এটুকু ক্লিয়ার হলো? আচ্ছা হবে, যেহেতু বি কাজ করছে বি এর পরে তো আর V1 বসতে পারে না, V3 কাজ করতে হয়, তাই V3 এক্সপ্লেন বাদে এক্সক্লেম করতে হলো। ক্লিয়ার হলো তো বিপ্লব? হ্যাঁ,
খালি এখানে পার্থক্য করে বুঝতে হবে বাক্যের কর্তা কে কাজ করছে, ব্যক্তি করছে না বস্তু করছে কাজটা। বোঝা গেল? এইটুকু ক্লিয়ার থাকলে আমি বি ব্যবহার করব কি করব না বুঝে যাবো ব্যাপারটা। ঠিক আছে, কি বললাম? এই দেখো এই একই উদাহরণে পাবো আমরা, এটা একই উদাহরণ দেখো। দ্য ল্যান্ড ওয়াজ সো হার্ড বা টু হার্ড, ল্যান্ডটা জমিটা এত শক্ত, টু হ্যারো ইট ভেরি ওয়েল, ভালোভাবে চাষ করা সম্ভব নয়। তাহলে চাষ করা যায় না, শক্ত মাটি হলে চাষ করা যায়? মাটি শক্ত, চাষ করা যাবে কি? বিপরীত কাজ করতে হবে, তাই না? তার মানে নট ব্যবহার করতে হবে। সময় জাতীয় কাজ হলে কিন্তু আর নট ব্যবহার করতে পারতাম না আমরা। ওকে, এইবার দেখো ল্যান্ড, এটা তো ব্যক্তি না, জমি। জমি কি ব্যক্তি? তাহলে মানে মনে রাখতে হবে যেহেতু ব্যক্তি নয় তাহলে বি ব্যবহার করতে হবে এখানে। কিন্তু মনে রাখবে এখানে ব্যক্তি যেহেতু না, কি করতে হবে? বি ব্যবহার করতে হবে। লিখে দাও, দ্য ল্যান্ড ওয়াজ সো হার্ড দ্যাট, হলো ল্যান্ডের প্রোনাউন কি হয়? ইট। যেহেতু ওয়াজ ছিল তাহলে ক্যান হবে না কুড হবে? কুড। কুড নট বি লাগাতে হবে। কেন? ল্যান্ড তো ব্যক্তি নয়, সেই কারণে আমাদের কি করতে হবে? এখানে বি লাগাতে হবে। দ্য ল্যান্ড ওয়াজ সো হার্ড দ্যাট ইট কুড নট বি হ্যারো, এটা কি করতে হবে? ভিতরি করতে হবে। HARROWED, হ্যারোড ভেরি ওয়েল। এটাকে এডিটিং করবো না, পাখির আওয়াজগুলো আছে বলে এইভাবে দেবো। বলতে বললাম কি বললাম? এই দেখো এই দুটো বাক্য কিন্তু একই রকম। কেন? ল্যান্ড আর স্টোরি ব্যক্তি নয়, সেক্ষেত্রে দেখো দুটো বাক্যের ক্ষেত্রে বি ব্যবহার করতে হয়েছে আমরা। কিন্তু এখানে দেখো দা বয়, দা ওল্ড ম্যান, এরা কি ছিল? এরা ব্যক্তি ছিল। এই বাক্যে দেখো বি ব্যবহার হয়নি। হয়েছে? হয়নি। বলতে বললাম কি বললাম? আর বি ব্যবহার করলে কি করতে হবে? মাথায় রাখতে হবে ভিত্তি ব্যবহার করতে হবে। যে ভার্ব থাকবে তার ভিত্তি করবে। ম্যাক্সিমাম ভার্ব এটি যুক্ত করলে হয়ে যায়। ক্লিয়ার? আর সেকেন্ডলি যে কাজটা হলো, এবার আমরা ওয়াজ কুড লিখবো না ক্যান লিখবো। যদি বাক্যে দেখি অ্যামাজন আছে প্রথমের দিকে, তাহলে আমরা ব্যবহার করবো কি? ক্যান ব্যবহার করব। যদি ওয়াজ ওয়ার থাকে তাহলে কি লিখবো? আমরা কুড ব্যবহার করবো। ক্লিয়ার? দ্য স্কাই ইজ টু ক্লাউডি, আকাশটা এতই মেঘলা, টু রেন নাও অ্যান্ড দেন, যখন তখন বৃষ্টি হবে। তার মানে মেঘলা আছে, বৃষ্টি হতে পারে, সম্ভাবনা আছে, এখানে বিপরীত ধর্মের কাজ করছে না। তার মানে এখানে এই বাক্যের মধ্যে নট ব্যবহার করতে পারবো না। ঠিক আছে, কি বললাম? নট ব্যবহার করতে পারবো না। সময় জাতীয় কাজ হলে মানে এটাকে আমরা নট ব্যবহার করতে পারবো না। আর বিপরীত ধর্মের কাজ হতো কি করতাম? আমরা নট ব্যবহার করতাম। বৃষ্টি হচ্ছে, মেঘলা করেছে কিন্তু বৃষ্টি হয়নি, তাহলে আমরা কি করতাম? নট ব্যবহার করতাম। কিন্তু সময় জাতীয় কাজ হয়েছে মানে আমরা কি করতে হবে? নট ব্যবহার করতে পারবো না। এটা কিন্তু এই স্টাইলেই হবে। দা স্কাই ইজ সো ক্লাউডি, আকাশ এতই মেঘলা যে দ্যাট, এবার দেখো বৃষ্টি হওয়া, বৃষ্টি হওয়া, রোদ হওয়া, খরা হওয়া, এই জাতীয় বাক্যগুলো যখন কর্তা হয়, বৃষ্টি তো হওয়া মানে তো এখানে বৃষ্টি ভার হওয়া মানে তো রেন। এখানে তাহলে রেন কাম হয়, কখনো হয় না। ইট রেন, তখন এই জাতীয় বাক্যের কর্তা কি ধরে নিতে হয়? ইট ধরে নিতে হয়। কি করতে হয়? ইট। ইন্ট্রোডাক্টরি ইট ব্যবহার করতে হয়। তখন করবো আমরা এখানে কি করবো? আমরা ইট। আচ্ছা, যেহেতু এখানে ইজ রয়েছে তাহলে এখানে লিখবো ক্যান। ক্যান রেন, ইট ক্যান রেন নাও অ্যান্ড দেন। আরে কবিতার মতো হয়ে গেল তো। ইট ক্যান রেন নাও অ্যান্ড দেন, ঠিক না? তাহলে এইভাবে যদি প্র্যাকটিসটা চালিয়ে যায়, আমার মনে হয় নাম্বার গামারে 12 আউট অফ 12 কেউ পাবো না, সবাই পাবো আমরা। ঠিক আছে? তাহলে প্র্যাকটিসটা করতে হবে 100%। তাহলে দেখা গেলো কোনো জায়গায় ভুল হবে না। আর বললাম যেটা, সেই কাজ হলো যে বাক্যগুলো পড়তে হবে, আগে বাংলা বুঝতে হবে কি বলতে চাইছে। আমি আবারও বলছি, সময় জাতীয় কাজ হলে বাক্যে নট ব্যবহার হবে না। এখানে 3টে নোট গুরুত্বপূর্ণ।
সমজাতীয় কাজ হলে নট ব্যবহার হবে না, বিপরীত জাতীয় কাজ হলে নট ব্যবহার করতে হবে। বাক্যের কর্তা যদি ব্যক্তি হয় তাহলে সেই বাক্যকে বি ব্যবহার করা যাবে না। বাক্যের কর্তা ব্যক্তি না হলে কোনো কাজ করে, বস্তু বা অন্য কিছু কাজ করে থাকে, তাহলে সেই বাক্যে বি ব্যবহার করতে হবে। মনে থাকবে কি বললাম? এবার প্রশ্ন তোমার করতেই পারো, এখানে বি ব্যবহার হলো না কেন? আকাশ এখানে বি হলো না কেন? যদি এখানে কেউ ভুল করে দেয় যেখানে ইট ক্যান নট বি রেন নাও অ্যান্ড দেন, তাহলে ঠিক আছে। এখানে ব্যক্তি না, বাক্যের কর্তা। ব্যক্তি কি? ব্যক্তি না তো? তাহলে এখানে কেউ যদি এখানে এরকমও লিখে দেয় ইট ক্যান বি রেন, RAINED, নাও অ্যান্ড দেন, তাহলেও হবে। ইট ক্যান বি রেন নাও অ্যান্ড দেন, তাহলেও হবে। ঠিক আছে? এটা গ্রামার বহির্ভূত জায়গায় কাজ করলো। আমরা মনে করলাম আমি গ্রামারের বাইরে যাব না গ্রামারের বাইরে, এইটুকুই মেনে চলবো আমরা, তাতেও বাক্য ভুল হবে না। মনে থাকবে কি বললাম? ক্লিয়ার? আর কোনো জায়গায় অসুবিধা হলে কমেন্ট বক্স আছে, অবশ্যই জানো, আমি অবশ্যই এগুলো সলভ করার চেষ্টা করবো। ওকে, বাই।